আসন্ন টি-20 বিশ্বকাপ যেন পরিণত হয়েছে হাসির খোরাকে। খেলোয়াড়রা রুটি বানাতে ব্যস্ত বলে বিশ্বকাপে খেলতে পারবে না জানাচ্ছে আইসল্যান্ড ক্রিকেট। অন্যদিকে পাকিস্তান না খেললে পাসপোর্ট নিয়ে প্রস্তুত আছে উগান্ডা জানাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। ভারতে নিপা ভাইরাসের সংক্রমণ বাড়ায় বিশ্বকাপ না খেলার শঙ্কা বাড়ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দলগুলোর। ভারতের সাথে ফাইনাল ম্যাচ হলেও তা বয়কট করবে পাকিস্তান, বলছেন দেশটির জাতীয় দলের সাবেক উইকেট কিপার ও কোচ রাশিদ লতিফ। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপ যেন পরিণত হয়েছে এক নাটকের মঞ্চে। খেলছে না বাংলাদেশ, সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা পাকিস্তান হয়তো কোনো সিদ্ধান্ত জানাবে শীঘ্রই। এরই মধ্যে পাকিস্তানের পরিবর্তে বিশ্বকাপে খেলা নিয়ে হাস্যরসে মেতেছে আইসল্যান্ড ও উগান্ডার মতো দেশগুলো। নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড বলছে, আমাদের সব খেলোয়াড়রা অন্য পেশায় নিযুক্ত, কেউ রুটি বানায়, কেউ বা ব্যাংকার। এসব ব্যস্ততার মধ্যে এত সংক্ষিপ্ত সময়ে পাকিস্তানের পরিবর্তে বিশ্বকাপে খেলা আমাদের পক্ষে সম্ভব নয়। অন্যদিকে সে পোস্ট রিপোস্ট করে ক্রিকেট উগান্ডা বলছে, জায়গা খালি হলে বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত উগান্ডা, আমাদের ব্যাগ রেডি, পাসপোর্টও গরম আছে, কোনো খেলোয়াড় রুটি বানাতেও ব্যস্ত নয়। পাকিস্তান সরে গেলে বিশ্বকাপে খেলতে সে জায়গা নেবে উগান্ডা। এমন হাস্যরসের মাঝেও কাটছে না স্নায়ুর উত্তেজনা। ভারতে বাড়ছে নিপা ভাইরাসের সংক্রমণ, যে শঙ্কায় সেখানে বিশ্বকাপ খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোর মধ্যে। অন্যদিকে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে দ্রুতই আসবে সিদ্ধান্ত। নির্ধারিত সময়ে জার্সি উন্মোচন করেনি পাকিস্তান। এরপর পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে স্থগিত হয়েছে জার্সি উন্মোচনের অনুষ্ঠানটি। এর আগেই নতুন তথ্য দিলেন দেশটির সাবেক উইকেট কিপার ও কোচ রাশিদ লতিফ। জানালেন, পাক সরকার যদি ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, আইসিসি তা মানতে বাধ্য। এমনকি ভারতের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হলেও তা বয়কট করবে পাকিস্তান। সব মিলিয়ে আসন্ন বিশ্বকাপ যেন ঠাকুমার ঝুড়ির কোনো রোমাঞ্চকর ভৌতিক গল্প। গা ছমছম, কি হয় উত্তেজনা নিয়েই। আর সপ্তাহখানেক পরে মাঠে গড়ানোর কথা রয়েছে বিশ্বকাপের। তা আদৌ মাঠে গড়াবে কিনা সে প্রশ্নের উত্তর আছে শুধুই সময়ের কাছে। নাইম হামিদ, ডিবিসি নিউজ।